জাতি আজ স্তব্ধ, আমি বাকরুদ্ধ। জাতি আজ স্তব্ধ, চলে গেল কবরে, আর দর্শক করে বাংলাদেশের আলো বাতাসে। এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা হতে পারে না। কথা বলেন, হাত তুলে বলুন, হাত তুলে বলুন, ঠিক না বলেন। আল্লাহ পাক পৃথিবীকে সুখে রাখুক, আল্লাহ পাক আসিয়াদেরকে সুখে রাখুক, আল্লাহ পাক আসিয়াদেরকে নিরাপদে রাখুক। এই জন্য বলছি, তোমার জন্য পারি না, তুমি নিজেকে কন্ট্রোল করো, নিজেকে সংযত করো। তোর মতন পশু, যেই পশুকে রমজানের রোজা, যেই পশুকে মানুষ বানাইতে পারে নাই, সেই পশু জাতির জন্য কলঙ্ক। কথা বলেন ঠিক? হাকিকতে শয়তান, হাকিকতে শয়তান। এই জন্য যেহেতু দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, জানের মায়া তো করে লাভ নাই, আমরা একটু ইমানের মায়া করব, ইমানটা যেন নিয়ে মরতে পারি। কথা কোন ঠিক না বেটি? এই জন্য আহলে বাইত আমাদের মাথার তাজ, এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কি না? এই মাসের পরে আরেকটি মাস যে আসবে, এটা মুহররম মাস। এই মাসটা শুরু হয়েছে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলা থেকে তাজা রক্ত প্রবাহের মাধ্যমে। তো মানে একটা স্পিরিট মাস নিয়ে তো আমি ঠান্ডা কথা বলতে পারি না। ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কে বাদ। ইসলাম জিন্দা হয়েছে কারবালার মাধ্যমে। যুগে যুগে যখনই কোনো অপশক্তি ইসলামের নাম নিশানাকে মুছে ফেলার জন্য ষড়যন্ত্র করেছে, ঠিক ওই মুহূর্তে ইসলাম প্রেমিকরা, নবীর প্রেমিকরা তাদের গলার তাজা রক্ত দিয়ে ইসলামকে জিন্দা করেছেন। তো আমি যদি ওই সাহাবায়ে কেরামের আদর্শ হৃদয়ে ধারণ করি, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হৃদয়ে ধারণ করি, তাহলে আমিও যদি ঘরের কোনায় বসে থেকে হবে না, আমাদেরকেও প্রয়োজনে রক্ত দিতে হবে। ঠিক কিনা বলেন? এখানে এই মাসটা, সামনে একটি মাস, এটা মুহররমের মাস। কি মাস? আমাদের মা বোনরা আজকে আসছে কিনা আমি জানি না, অনেক মা বোনরা মাহফিলে আসতে পারেন, প্রজেক্টরের মাধ্যমে ওয়াজ শুনতে পারেন। আপনাদেরকে একটু উদ্বুদ্ধ করছি মুহররম নিয়ে। আমাদের সামনে আশুরা আছে না নাই? রোজা আছে না নাই? হয়তো রোজা রাখবেন 9-10 তারিখ, আর না হয় 10-11 তারিখ। কয়দিন? 2 দিন। কয়দিন? 2 দিন। একটা হাদিস বলবো, আপনাদের জ্ঞাতার্থে বলছি, যেহেতু সামনে আশুরা, মুহররমের মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। বলা হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যে রোজা দিয়েছেন, রমজান মাসে রোজা আছে না নাই? রমজানুল মুবারকে রোজার পরে সর্বোত্তম রোজা হলো আশুরা রোজা। বলেন কিসের রোজা? তাহলে এখন প্রস্তুতি নেবেন আপনারা। এরপরে বলা হয়েছে ওয়া আফদালুস সালাতি বাদাল ফরিদাতি সালাতুল লাইল। আমাদের সমাজে আল্লাহ প্রদত্ত আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দিছে কি দেয় নাই? 5 ওয়াক্ত নামাজের পরে সর্বোত্তম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ। এজন্য আপনাদের সকলকে অনুরোধ করে বলবো, আপনারা এখনই প্রস্তুতি গ্রহণ করেন। নামাজের কথা কেন বলছি, ইবাদতের কথা কেন বলছি? এই জন্য বলেছি, আজকে বাদরের মাঠ, আপনারা অসংখ্য মানুষ এসেছেন। অনেক মানুষ মনে মনে ভেবেছেন তাহিরি হুজুর তো অনেক ঝামেলা হয়, আবার আসে কি না, একটা দুদুল্যমান অবস্থা। আমাকে অনেকে ফোন দিয়েছেন, সবার ফোন তো আর ধরা সম্ভব না। অনেকে জানতেও চেয়েছেন আমি আসবো কি না। আমি আপনাদের মাঝে এসেছি, তবে অনুরোধ করে বলবো, এই যে মাঠ, এখানে যে সবাই এসেছেন, কেউ হয়তো আমার কথা ধারণ করবেন, কেউ হয়তো আমার কথাকে কোট করবেন, কেউ হয়তো মনে মনে ভাববেন যত ভালো কথাই বলুক, আমরা তাহির হুজুরকে পছন্দ করি না, এই জন্য আমরা ভালো কথা মানবো না। এরকম লোক সমাজে আছে কি না বলেন? আরে ভাই, আপনার মনমানসিকতা এত নিচু হলো কেন? আর একটা রিকশাওয়ালাও যদি হক কথা বলে, তার কথা মানতে আমরা বাধ্য। কথা বলেন ঠিক না বেঠে? একটা রাস্তার ছেলেও যদি
হক কথা বলে, সত্য কথা বলে, এই কথা মেনে নেওয়ার নামই হলো মুসলমানিত্ব। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের সমাজের মানুষ দূরত্ব তৈরি করতে পছন্দ করে বেশি। আমরা ম্যানেজ করে কাজ করি। আমরা বড় আশাবাদী, আমরা এখনো আশাবাদী যে এই দেশ যদি শান্তির নিকেতন বানাতে হয়, দেশের প্রত্যেকটা মানুষের হৃদয়কে যদি আলোকিত করতে হয়, 100% কারবালার চেতনা লাগবে। হাত তুলে বলুন ঠিক না? ঠিক কিনা বলেন? কারবালার চেতনা যার হৃদয়ে থাকবে সে কোনোদিন মুনাফিক হতে পারে না। আমার ভাইয়েরা, মারহাবা বলেন। আমার জনতার এমপি, তাহলে বোঝা গেল তাহির হুজুর জনগণের হৃদয়ে আছে। আচ্ছা ঠিক আছে। সংসদের ভিতরে যারা কথা বলেন তো তারা কথা বলছেনই, তবে আমরা থাকলে আর একটু ভালো করে সত্য কথা বলতে পারতাম। কিছু মুখোশধারী লোকও সেখানে আছে। আমার ভাইয়েরা, আমরা কি এজিদি না হুসাইনি? এই আওয়াজগুলো বড় করে বলবেন, খুব প্রাসঙ্গিক আওয়াজ। বলে আমরা কি এজিদি না হুসাইনি? হুসাইনিরা কি সত্য বলতে ভয় পায়? ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ের ভিতরে অসংখ্য আঘাত নিয়েও তিনি নামাজ পড়েছেন। কেন পড়েছেন? একটা মাত্র কারণে পড়েছেন। ওই ময়দানে মুনাফিকরা নামাজ পড়েছে, ইমামে আলী মুকামও নামাজ পড়েছে। তিনি বুঝিয়ে দিয়ে গিয়েছেন তাদের নামাজ আমার নামাজ এক নামাজ না। ঠিক না বেটি? এই জন্য আপনারা সতর্ক থাকবেন। মুহররমের মাস আসতেছে। এই মুহররমের মাস আমাদের প্রেমিকদের জন্য একটি চেতনার মাস। কথা কি সঠিক? কথা কি সঠিক? কেমন চেতনা? এই চেতনার তাৎপর্য কি? তাৎপর্য হলো যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা। এটা হলো অন্যায়ের কাছে কখনো মাথা নত করা যাবে না। সত্য চিরদিনই সত্য, আর অসত্য চিরদিনই অসত্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবী পাকের আওলাদ, পাকে পাঞ্জাতন। আজকে তো আমাদের সমাজে অনেকে আহলে বায়তের কথাও বলে মুখে, আবার তলে তলে ডলার খায়া কালার পাল্টা। আছে কি না বলেন? আছে না? আছে। ডলার খায়া কালার পাল্টায়। হ্যাঁ, এরা মুখে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার নাম বলে, আর তলে তলে সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে। ঠিক না? এই জন্য এদেরকে চিনতে হবে। আমরা হইলাম এমন ব্যক্তি, আমরা আহলে বাইত রাসূলকে ইমানের অবিচ্ছেদ্য ধ্বংস মনে করি, সাহাবায়ে কেরামদেরকে তাজিম তাকরীম মহব্বত করি। কথা কি সঠিক? অনেকে আমাদেরকে ট্যাগ লাগানোর চেষ্টা করে, অনেকে বলে আমরা নাকি আহলে বাইত বিদ্বেষী। জুতারা কইলা সাফাত বাড়ি মারণ লাগেনি? ইউটিউবে কয় আর কি, সামনে আইসা কয় না। সারা জীবন কারবালার ওয়াজ করলাম, সারা জীবনই হাসান হুসাইনের শান গাইলাম, আর এখন তারা আহলে বায়তের মহব্বতের নেম প্লেট মুখের ভিতরে লাগাইয়া শিয়াদের কাছ থেকে ডলার খাইতেছে। এমন লোক কিন্তু এলাকাতে আছে। আবার কিন্তু ফিরসাব নাম কিন্তু সুন্নিও কয়। নাম কি কয়? সুন্নি কয়। শিয়া কখনো সুন্নি হতে পারে না। কথা কি সঠিক বলতেছি? আমরা খারিজিও না, আমরা শিয়াও না, আমরা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত, আহলে বাইতের মহব্বত। আজকে ওয়াজ শুরু করছি কারবালা দিয়া। কি দিয়া? সামনে মুহররম। মুহররম সম্মানিত, এটা অনেক আমাদেরকে স্পিরিট জাগিয়ে তোলে। আমার তো মনে হয় বাদর গ্রামে যেই মানুষগুলো আসছেন, আজকে কারবালার ঘটনা যদি কোনো ইহুদিরে ঘটাইতো, কারবালার ঘটনা যদি কোনো খ্রিস্টানরা ঘটাইতো, মনটার মধ্যে বুঝ দিতাম কারবালার ঘটনা ঘটাইছে কে? দাড়িওয়ালা টুপিওয়ালা নামদারি মুসলমান মুনাফিকরা। কথা বলেন ঠিক কিনা? তা আমাদের সমাজে মনে এমন নামদারি মুসলমান নাই কি? আসেনি?
দেখতে পুরা আল্লাহর, দেখতে পুরা আল্লাহর